আপনি তো আইএসএফ এর ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট ছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এবারে তৃণমূলে জয়েন করেছেন, কেন জয়েন করলেন কি বলবেন? একমাত্র আপনি জানেন বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, বিজেপি আপনার বাক শক্তি কেড়ে তো নিয়েছে, এবং আপনি যে ধর্মের হন না কেন আপনার সেই ধর্মটাও কেড়ে নিতে চাইছে। এবং এই যে পশ্চিমবঙ্গে গত 34 বছর বাম শাসনে যে একেবারে শ্মশানের পরিণত করে দিয়েছিল, কংগ্রেসও তার সাথে সহযোগিতা করেছিল। পশ্চিমবঙ্গের মাটিতে দেখুন সাম্প্রদায়িক শক্তি এনেছে কংগ্রেস এবং সিপিএম, তাদের ভোটটা ক্রমশ কমেছে, তারা তাদের ভোটটা ধরে রাখতে পারেনি বিজেপির বিরুদ্ধে। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী আইএসএফ সেটা তৃণমূল এর শক্তি না বাড়িয়ে, মমতাদির হাত না বাড়িয়ে কাদের হাত ধরেছে? যারা এতদিন বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে বাড়িয়েছে পশ্চিমবঙ্গে নিজেদের ভোট দেউলিয়া করে, সেই সিপিএম এবং কংগ্রেসের হাত ধরেছে সিপিএম নওশাদ সিদ্দিকী। সুতরাং নওশাদ সিদ্দিকীকে ভোট দেওয়া মানে আজকের বিজেপির হাত শক্ত করা, নওশাদ সিদ্দিকীকে ভোট দেওয়া মানে সাম্প্রদায়িক শক্তিকে মদত করা। সেই জন্য আমরা আজকে জানি ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে গেলে একমাত্র মমতা ব্যানার্জি এবং অভিষেকের নেতৃত্বে তৃণমূল সরকার সঠিক নেতৃত্ব দিচ্ছে, এবং বাঙালিকে বাঁচতে গেলে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যে লড়াই লড়ছে মোদির এগেনস্টে, সেটা সঠিক রাস্তা। সেজন্য আমরা আইএসএফ ছেড়ে এখানে এসেছি। এবং আর একটা কথা বলতে চাইছি যে विशेष कर बीजेपी विरुद्ध जो लश्कर भी तुम्हारा है, सरदार भी तुम्हारा, झूठ को सच लिख दो अकबर भी तुम्हारा है, दौर का जुल्म ज्यादा देर नहीं रहेगा, अंधेरा चीर के एक नूर आएगा, तुम हो मोदी तो तुम्हारा लड़ने के लिए ममता अभिषेक बार बार आएगा। आज के এখানে প্রায় 30 জনের বেশি জয়েন করেছে। দক্ষিণ 24 পরগনার যতগুলো আইএস এবং সিপিএম স্বেচ্ছায় আমার সাথে যোগাযোগ করেছে, এবং আগামী নির্বাচন 29 তারিখ পর্যন্ত সবাইকে আমরা তৃণমূলে ট্রান্সফার করব, যাতে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত আরো শক্তিশালী করা যায়, বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিমবঙ্গ থেকে উপড়ে ফেলে দেওয়া যায়। তার জন্য আমি এই কর্মযজ্ঞে নেমেছি দক্ষিণ 24 পরগনা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে যেখানে আইএসএফ এবং সিপিএম এর নেতৃত্বরা আমার সাথে যোগাযোগ করছে স্বেচ্ছায়, আমি তৃণমূলে তাদেরকে নিয়ে আসছি, এবং শুধু নিয়ে আসছি না, তাদের কাজের একটা জায়গা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার নাম অ্যাডভোকেট মজনুল লস্কর।